নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে পাহাড়ের নির্বাচন নিয়ে আলোচনা করেন। পার্বত্য অঞ্চল 28টি আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত, সেই কথাই আজ তিনি জানান। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন অনুষ্ঠিত হল ঐতিহ্যময় প্ল্যাটিনিয়াম জুবলি সমাপনী পর্ব 2026। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা। আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে আজ উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয়েছে ব্যাকলেস ডে। প্রতি মাসের শেষ শুক্রবারই এই দিনটি উদযাপন করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে। ধলাই জেলা হাসপাতালে টাউন হলে জেলা পরিবহন দফতরের উদ্যোগে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। ধলাই জেলা গন্ডাছড়ায় 30 জানুয়ারি বিশ্ব কুণ্ঠ দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ডক্টর প্রীতম দেববর্মা সহ অন্যান্যরা। দক্ষিণ ত্রিপুরা সাবরুমের বগাফাতে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে একদিনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বেশ কিছু বক্তব্য রাখেন মন্ত্রী। ধর্মনগর মহকুমা কদমতলা স্কুল মাঠে শুরু হয়েছে 4 দিনব্যাপী সাংস্কৃতিক এবং প্রদর্শনী মেলা। মেলাটির উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ এবং মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস। দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমা সোনাইছড়ি বাজার বৃহস্পতিবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। এই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিনের এই অনুষ্ঠান থেকে দেখা গেছে যে প্রচুর সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন। অন্যদিকে সমাজ সেবায় বিশেষ কৃতিত্বের জন্য জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন খোয়াই জেলার তেলিয়ামুড়ার বাসিন্দা আবুদা মিত্র স্বেচ্ছাসেবক ফলক দেবনাথ। 2024 সালের বন্যায় দুর্যোগ মোকাবেলায় তার সাহস এবং নিঃস্বার্থ ভূমিকার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। কুমারঘাটের পেচারথল সড়কে চিতংঝরা এলাকায় পণ্যবাহী লরির সঙ্গে ইলেকট্রিক অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশা চালক এবং এক যাত্রী নিহত হন। মরচৌমুড়িস্থিত জেল রোড একটি বেসরকারি ব্যাংকের সামনে বেআইনি নির্মাণ ভেঙে দিল আগরতলা পুর নিগম। পুর নিগমের পূর্ব জোনের আওতাধীন এলাকায় সরকারি জমি এবং ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে চলছিল এই ব্যবসা। মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে মনরেগা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে মনরেগা প্রকল্প পূর্ব বহালের দাবিতে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে 3 ঘন্টার গণ অবস্থান করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। চুরাইবাড়ি থানাধীন কদমতলা চুরাইবাড়ি রোডের একটি স্কুল সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে সন্দেহজনক জাল নোট উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। যথাযোগ্য মর্যাদায় গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে আগরতলায় একটি শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনাল। ওই দিন প্রথমে আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য তিনি অর্পণ করেন। সরকারি কর্মচারীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়মাবলী অনুদান দিল বিহারের মন্ত্রিসভা। ভারতে নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি ভারতে দুজনের নিপা সংক্রমণের ঘটনা ঘটেছিল, তবে তা নিয়ে উদ্বেগ নেই বলে জানালো স্বাস্থ্য মন্ত্রক। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MGNরেগা বাতিল করে নতুন আইন চালু করার বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের উপর দরিদ্র বিরোধী নীতির অভিযোগ তুলল কংগ্রেস। সমস্ত জল্পনা উড়িয়ে দিল কংগ্রেসের সাংসদ শশী থারুর। নিজেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি কংগ্রেসেই আছেন এবং অন্য কোনো দলে যাচ্ছেন না। দেশে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে মেয়েদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে। শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বারাণসী মাঘ মেলায় উত্তরপ্রদেশের প্রশাসনের বিবাদের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের ক্ষমা চাইতে বললেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত শারদানন্দ সরস্বতী।
2025-26 অর্থবর্ষে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট তথ্যের অধিকার আইন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা এবং সংশোধনের প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিভে আসার চ্যালেঞ্জ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তিনি জানাচ্ছেন যে তিনি এই ঘোষণা করেছেন, মস্কো যদি আক্রমণ বন্ধ করে একমাত্র তবে ইউক্রেনই তারা হামলা চালাতে পারবে না। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে অশান্তির আশঙ্কা করেছে আমেরিকা প্রশাসন। সেই আশঙ্কা থেকেই এবার সে দেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্ক করার বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস। ভারত ইইউ বাণিজ্য চুক্তির কারণে ইউরোপ বাণিজ্যের মার খাবে পাকিস্তানি পণ্য, বিশেষত পাকিস্তানি বস্ত্রের বাজারে এর ফলে ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা প্রকাশ। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।